আব্বার সাথে কথা বলে না, মাকে মা বলে ডাকে না। আল্লাহ যারা দান করছেন তাদের সন্তানকে আব্বা মায়ের মূল্য দেওয়ার তুমি তৌফিক দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নুরুজ্জামান এখন নগদ 1000 টাকা, বলুন মারহাবা। নারায়ে তাকবীর। এটা আল্লাহ নামে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা নুরুজ্জামান এখন ভাই 1000 টাকা নগদ দিয়েছেন, কবুল করো। জানে মালে বরকত দাও, হায়াত দারাজ করো গো আল্লাহ। যে আশা আকাঙ্ক্ষায় দান করেছেন আল্লাহ তুমি পূর্ণ করে দাও, কবুল করে নাও। আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে আযাব হয় কিনা জানি না, আযাবে গ্রেফতার থাকলে দানের ওসিলায় আল্লাহ তুমি আযাবকে লাঘব করে দাও। আমার ভাইজানের খেতে খামারে ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। আয় আল্লাহ তাআলা তার পরিবারকে তুমি কবুল করে নাও, বাচ্চা বাচ্চাদেরকে হেদায়েত নসিব করো, সকলে বলেন আমিন। আসেন ভাই, 200 500 100 1000 যা পারেন আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন আসেন একটুখানি। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেছেন আমি বললাম না, আমার মায়েরা টাকা নিয়ে বসে আছে দেওয়ার জন্য। আমাদের থেকে তাদের মন অনেক ভালো, আমরা তো কৃপণ। কারণ কিয়ামতের আলামত আমরাই। নবী বলেছেন কিয়ামতের আগে টাকা থাকবে কিন্তু কৃপণতা বাড়বে, তো আমরাই হলাম সেই কিয়ামতের আলামত। সমাজের কীট ছাড়া আর কিছুই না। দুই মা মিলে দুজন মিলে 600 করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমার মায়েদেরকে হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তাদের পরিবারে তুমি শান্তি দান করো, স্বামী স্ত্রীতে মিল মহব্বত বাড়িয়ে দাও। তাদের বাচ্চা বাচ্চাদের পানির হাত থেকে, আগুনের হাত থেকে, জিন শয়তান মানুষ শয়তান হাওয়া বাতাস বদ নজর থেকে আল্লাহ তুমি হেফাজত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জহিরউদ্দিন দিনের প্রকাশকারী, তার নামের অর্থ নগদ 500 টাকা। মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার দ্বারাই তুমি দ্বীনকে প্রসার ঘটিয়ে দাও, সকলে বলেন আমিন। আল্লামা জহিরউদ্দিন ভাইজান যে নিয়তে দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও। আল্লাহ তার বাচ্চা বাচ্চাদেরকে হেদায়েত দাও। আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে সওয়াবের হাদিয়া খানা পৌঁছে দাও, সকলে বলেন আমিন। আসেন ভাই, 500 100 200 যা বাকি আছে একটুখানি চলে আসেন, যতটুকু পারবেন একটুখানি হিম্মত করেন। তবে বেশি খুশি হতাম যে 500 দিচ্ছেন বা 200 দিচ্ছেন, এটা যদি মাসে মাসে দিতেন। এখন দিতে যদি আপনারা না চান, আমি যতই ভালো কথা বলি আর কোরআন হাদিসের কথা বলি আর কবরের কথা বলি, অন্তরে তো আল্লাহ জং পড়ে গেছে গোনা করে করে, এ অন্তর দিতে চাইবে না। আল্লাহ তাআলা চান, শোনেন, পৃথিবীতে মানুষ টাকাকে যত ভালোবাসে এত ভালো তার মাকেও বাসে না, বাপকেও বাসে না, সন্তানকেও না, বিবিকেও না। এখন সমাজের কথা বলছি। আল্লাহ তাআলা বলেন যে জিনিসকে বেশি মহব্বত করো সেই জিনিস আল্লাহর পথে দান না করলে পুণ্যের অধিকারী হওয়া যায় না। 4 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। তো এখন সমাজে মানুষ টাকাকেই বেশি ভালোবাসে। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন আমার পথে তুমি দান করো, কুরবানি দাও। ইব্রাহিম নবী খেজুর বাগান দান করলেন, আল্লাহ বললেন আমি কবুল করলাম না, খুশি হলাম না। আল্লাহ তাহলে দেবো কি? ইব্রাহিম নবী উটগুলো দান করে দিলেন, আল্লাহ বললেন না, আমি খুশি হলাম না। আল্লাহ আমি দেবো কি? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম তোমার সন্তান যে ইসমাঈল বুড়ো বয়সে 86 বছর বয়সে যে সন্তান আমি আল্লাহ দিয়েছি এই সন্তান আমার রাস্তায় কুরবানি করো। একটা বাপ তার ছেলেকে কখনো কুরবানি দিতে পারে না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তান, প্রিয় সন্তানকে, প্রথম সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আজকে টাকা দিতে কষ্ট হয়, তো ইব্রাহিম নবী নিজ সন্তান দিচ্ছেন, কষ্ট হয় না। সাবির শেখ মাশাআল্লাহ ক্যাশ 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নাও। তার নামের অর্থ হলো ধৈর্য ধারণকারী। আল্লাহ তুমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দাও, সকলে বলেন আমিন। বিপদে আপদে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, সমস্ত বিপদ তুমি উদ্ধার করে দিও, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ মারহাবা। শাহাবুদ্দিন শেখ মানে দিনের খাম্বা বা দিনের খুঁটি বা দিনের আলো, তার নামের অর্থ 500 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নাও, তার দ্বারাই দিনের আলো ছড়িয়ে দাও, সকলে বলেন আমিন। তার উপরে বিপদ আপদ থাকলে দূর করে দাও, আল্লাহ কোনো পেরেশানি থাকলে তুমি দূর করে দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
বেনামিতে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দাও, হায়াত দারাজ করো, সকলে বলেন আমিন। ও ভাই, অনেকের তো চাষবাস আছে, ওই 1 বস্তা 2 বস্তা করে ধান দেন, 1-2 বস্তা করে সিমেন্ট, যা পারবেন আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছে। 1-200 করে মাসে মাসে দেবেন। আপনারা তো মাসে কেউ দেন না, অথচ 100-200 করে মাসে দেওয়াটা কোনো ব্যাপারই না, আপনারা দিতে পারেন। এইভাবে নাম লেখান, এ দান বেকার যাবে না। থাকার পরে যদি না দেন, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, এমন রোগ ধরবে যে রোগ সারাতে গিয়ে, রোগ তো ধরা পড়বে পরে, অ্যানালাইসিস করতে গিয়ে লক্ষ টাকা বিদায় নেবে, ঘর বাড়ি বেচেও সে রোগ সারাতে পারবে না, খোদার কসম বলছি। কারণ আল্লাহ তাআলা বলেন, যাদের দিয়েছি তারা বেশি দেবে কম দেবে, কিন্তু না দিয়ে যেন না যায়, এজন্য সাবধান। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ ওটা লাস্টে হবে। আল্লাহর ঘোষণা শোনেন, আল্লাহ তাআলা বলেন, যাদের আমি আল্লাহ দিয়েছি যদি না দেয়, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হলো শক্ত। তার মানে আল্লাহর আযাব বলতে এমন কিছু রোগ হবে যা জীবনে সারবে না, সে যে কোনো বড় রোগ হতে পারে, সেই রোগ সারাতে গিয়ে জমিন জায়গা সব চলে যাবে, ঘর বাড়ি সব চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, তারপরেও রোগ সারবে না। কিন্তু রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা যদি দেয়, থাকতে যদি দান করে, কৃপণতা যদি না করে, নবী বলেছেন তার বড় রোগ আল্লাহ দেবে না, বালা মুসিবতের ঘরে তালা পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেবেন কি দেবেন না, আছে কি নেই তা আমি জানি না, তবে থাকতে যদি না দেন সাবধান হয়ে যান, আযাবে গ্রেফতার হতেই হবে। হয় আমার অপরাধের শাস্তি আমার ছেলে ভোগ করতে পারে, আমার সন্তান নচেত বিবি নচেত বাপ মা নচেত আমি নিজেই। এটা কোরআনের কথা, এটাই হাদিসের কথা। এজন্য করে পাপের ফল কাউকে কাউকে ভোগ করতেই হবে। জাহান্নামে যাওয়ার পর নিজেকে ভোগ করতে হবে, আর পৃথিবীতে আমার পাপের ফল সন্তানও ভোগ করতে পারে। এজন্য করে যতটুকু আছে আপনারা দিয়ে যান। ইব্রাহিম নবী এখন ছেলেটাকে গিয়ে বলছে, ছেলেরে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ আমারে দেখালেন আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর রাস্তায়। ফানজুর মাযা তারা, এ ইসমাঈল তুমি কি বলতে চাও, তুমি তোমার অভিমতটা কি? আমি যে তোমাকে কুরবানি করব আল্লাহর ওয়াস্তে, তুমি কি বলতে চাও? তুমি কি আল্লাহর ওয়াস্তে কুরবানি হবে? বাপ যেমন তার ছেলে তেমন। দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওয়ালাম্মা বালাগা মাআহু সায়াব, যখন সে বাপের হাতে ধরা হয়ে গেল, মানে একেবারে ছোট নয়, বাপের হাতে ধরা হয়ে গেল ইসমাঈল আলাইহিস সালাম। এখন হযরত ইব্রাহিম নবী বলে, ইসমাঈল রে, আল্লাহর রাস্তায় তোমাকে আমি কুরবানি দিতে চাই, তুমি কি বলতে চাও? ওই ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম এখন বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কচি মাসুম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম বাপের হাত ধরে বলে, আব্বা গো, ও আমার প্রিয় আব্বা, ইফআল মা তুমার, আল্লাহ যে আদেশ দিয়েছে তা তুমি পালন করো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আমাকে যখন কুরবানি দেবে আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধরব গো আব্বা, আমি নড়বো না, ছটকাবো না, আমি এমন করে মানাও করব না। ওয়াতাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম নবী সন্তান ছেলেকে কাত করে শুইয়ে দিল। এরপর যখন তলোয়ার চালাবে, বারবার তলোয়ার চালায় কিন্তু তলোয়ার চলে না। এবার ছোট্ট ছেলেটা বলছে, আব্বা গো, আমি তো তোমার আব্বা, আমি তো তোমার সন্তান, তুমি তো আমার বাপ, তুমি আমার মুখের দিকে তাকালে তোমার মায়া হবে, মমতা হবে, তুমি আমাকে কুরবানি করতে পারবে না। ও আমার আব্বা, চোখেতে তুমি কালো পটি বেঁধে নাও, তারপরে তুমি আমাকে কুরবানি দাও, তুমি না দেখে চোখ বন্ধ করে কুরবানি করবে, তোমার আর কষ্ট হবে না। ইব্রাহিম নবী ঝরঝর করে কাঁদে, এ কেমন আল্লাহর ইমতিহান, এ কেমন আল্লাহর পরীক্ষা। হযরত ইব্রাহিম নবী চোখে পটি বেঁধে ছেলেকে কাত করে শুইয়ে যখন তলোয়ার চালালো, তলোয়ারটা চলে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে পাশে ইসমাঈল নবী দাঁড়িয়ে আব্বার কাঁধে হাত বুলাই সালাম জানায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
আলাইহিস সালাম চোখের পটি খুলে অবাক হয়ে গেল, দেখলো যে ছেলেকে কুরবানি করলাম ওই ছেলে পাশে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীর এমন করে ঈমানি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ হেঁকে বলে কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজি